আপনি বাংলাদেশ ফুটবল সম্পর্কে সামান্যতম খোঁজখবর রেখে থাকলেও নিশ্চয়ই জানার কথা যে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ১৬ বছর এই পদে থেকে অবশেষে পদত্যাগ করেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। কেমন ছিল বাফুফেতে কাজী সালাউদ্দিনের ১৬টা বছর, সেটাই আজকের এই ভিডিওতে খানিকটা আলোচনা করার চেষ্টা করছি। বাংলাদেশের ফুটবল রিলেটেড একটা ভিডিও এটা। অনেক স্বপ্ন আর আশার জাল বুনে নায়ক এসেছিলেন মঞ্চে, তাকে ঘিরে প্রত্যাশার বেলুনও ফুলে উঠেছিল। শুরুটা ভালোও হয়েছিল। কাজী সালাউদ্দিনের টানে বড় বড় প্রতিষ্ঠান এসেছিল স্পন্সর হিসেবে। দেশের মৃতপ্রায় ফুটবলে আবারও জেগে ওঠার পথ খুঁজে পেয়েছে বলে অনেকেই মনে করেছিলেন সেদিন। কিন্তু গতকাল তার বিদায়ের ঘোষণার পর হিসাব মেলাতে বসলে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের ১৬ বছরের মূল্যায়নটা আসলে কেমন হবে? ভালো মন্দ দুটোই থাকছে খেরো খাতায়। ভালোটাই যদি আগে বলা হয়, ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তর একটা কাঠামো পেয়েছে। যদিও বছর বছর ক্লাব কমে গিয়েছে, ঠিক থাকতে পারেনি ভেন্যুও। তারপরও প্রিমিয়ার লিগটা যে নিয়মিত হচ্ছে, এটাই সুখবর। খেলাটা অন্তত মাঠে আছে। সালাউদ্দিনের ১৬ বছরে আর যাই হোক, খেলার জন্য ফুটবলারদেরকে আন্দোলন করতে হয়নি। সালাউদ্দিন দায়িত্ব নেওয়ার আগে কখনো কখনো ৩ বছর পর্যন্ত দেশের লিগ কিন্তু বন্ধ থেকেছিল। ক্লাব ফুটবল এবার ৬টা ভেন্যুতে হচ্ছে, এটা অবশ্যই ইতিবাচক। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস এএফসির চ্যাম্পিয়ন্স লিগ বাছাইয়ে খেলেছে। সামনে এগোনোর সূচক হিসেবে এটিকেও আপনি বিবেচনায় ধরতে পারেন। শীর্ষ স্তরের ফুটবলারদের পারিশ্রমিক কোটি টাকা ছুঁয়েছে। ফুটবলে টাকার প্রবাহ বেড়ে যাওয়ার কৃতিত্ব নিতেই পারেন সালাউদ্দিন। কৃতিত্ব নিতে পারেন দেশের নারী ফুটবলকে দাঁড় করানোরও। সালাউদ্দিনের সমালোচকেরা অবশ্য এটাকে খুব একটা গুরুত্ব দেন না, কিন্তু একটা তথ্য না লিখলেই নয়। সাফের ফুটবলে বাংলাদেশ এই মুহূর্তে ৪টি শিরোপার মালিক, যার ৩টি মেয়েদের জাতীয় দল প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ২০২২ সালে। বাকি দুটি শিরোপা অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ বিভাগে। অন্য শিরোপাটি ছেলেদের অনূর্ধ্ব-২০ বিভাগে। এই গত মাসেই নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। ২০০৮ সালে প্রথমবার নির্বাচনে জিতেই সালাউদ্দিন জাতীয় দলকে অগ্রাধিকার দিয়েছিলেন। ২০১২ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। ২০১৬ ও ২০২০ সালে জিতেছেন ভোটে। ক্রমে জাতীয় দলের প্রতি তার মনোযোগ খানিকটা বেড়েছে। এই সময়ে জাতীয় দল পেয়েছে নিজেদের সর্বোচ্চ সুযোগ সুবিধা, বিদেশি কোচ, কোচিং স্টাফ, প্রচুর প্রীতি ম্যাচ, অনুশীলনের জন্য ফুটবলারদের বিদেশে পাঠানো, ফুটবলারদের ভালো হোটেলে রাখা। সালাউদ্দিনের জমানায় আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধাই পেয়েছে বাংলাদেশের জাতীয় দল। কিন্তু যেই জাতীয় দলের পেছনে অকাতরে টাকা ঢেলেছেন, সেই জাতীয় দলই তাকে সবচেয়ে বেশি নিরাশ করেছে। তার সময় বাংলাদেশ একবারও সাফের ফাইনাল খেলতে পারেনি। ফিফা র্যাঙ্কিংয়ে যেই দেশকে ১৫০-এর ঘরে আনার আশা দেখিয়েছিলেন, উল্টো ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে মে, এই ৪ মাস বাংলাদেশ নেমে গিয়েছিল ফিফা র্যাঙ্কিংয়ের ১৯৭ নম্বরে। যখন সালাউদ্দিনের বিদায় ঘণ্টা বাজছে ফিফা র্যাঙ্কিংয়ে, তখন বাংলাদেশের অবস্থান ভুটানেরও ২ ধাপ নিচে, ১৮৪তম অবস্থানে। কদিন আগেই ভুটানের বিপক্ষে দ্বিতীয়বারের মতো হেরে এসেছে বাংলাদেশ। ১৯৯৬ সালের এপ্রিলে ১৮১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১১০, যেটাই বাংলাদেশের ফিফা ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। ২০০৮ সালের ২৮শে এপ্রিল কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি বা দায়িত্ব নেওয়ার পর ১৯ দিন আগে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ঘোষিত র্যাঙ্কিং ছিল ১৮০-তে। যখন কাজী সালাউদ্দিন দায়িত্ব ছেড়ে যাচ্ছেন, তখন বাংলাদেশ তার চেয়েও আরও ৪ ধাপ নিচে নেমে ১৮৪তে অবস্থান করছে। ফুটবলার হিসেবে তার ক্যারিশমা এবং গত সরকারের শীর্ষ মহলের সঙ্গে সুসম্পর্ক মিলিয়ে সালাউদ্দিনের কাছে প্রত্যাশা অনেক বেশি ছিল। সেটি কতটা পূরণ হয়েছে তা নিয়ে তর্ক হতেই পারে। দেশের ফুটবল মহল তো কাজী সালাউদ্দিন হটাও, ফুটবল বাঁচাও এমন অনেক আন্দোলনের সঙ্গেই একেবারে যৌক্তিকভাবেই যুক্ত ছিল। ফুটবলের জন্য আজও একটা নিজস্ব স্টেডিয়াম হয়নি। সংস্কারের নামে বঙ্গবন্ধু স্টেডিয়াম পড়ে আছে গত ৩ বছর ধরে। প্রতিশ্রুতি দিয়েও পারেনি আধুনিক একটা একাডেমি করতে। সারা দেশে বিভাগভিত্তিক ফুটবল সেন্টার করার কথা রাখতে পারেননি। গত বছরে ফিফার কাছ থেকে বাংলাদেশ ২টির বেশি পূর্ণাঙ্গ টার্ফ আনতে পারেনি। সেই দুটিও নষ্ট হয়ে গেছে, রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। ফিফার অর্থায়নে ট্রেনিং সেন্টার এখন পর্যন্ত করা যায়নি, যদিও আমলাতান্ত্রিক জটিলতায় সরকারের কাছ থেকে জমি না পাওয়াও ছিল এর একটা কারণ। ক্লাবগুলোর নিজস্ব একাডেমি না হওয়া, বয়সভিত্তিক দল না গড়ে ওঠার জন্য সালাউদ্দিনকে সরাসরি দায়ী করা যাচ্ছে না। তবে ক্লাবগুলোকে তিনি বাধ্য করতে পারেননি। খেলোয়াড় আসেই মূলত নিচের দিকের লিগ থেকে। ঢাকার নিচের দিকের লিগগুলোর প্রতি নজর দেওয়া হয়নি সেভাবে। জেলা লিগগুলো অনিয়মিত। ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জেই ৬ বছর ধরে ফুটবল লিগ হয় না। সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফে এর কোনো খোঁজ খবর রাখেনি। বাফুফে হয়ে রয়েছে আসলে ঢাকা ফুটবল ফেডারেশন। সারা দেশের ফুটবলকে জাগানোর প্রতিশ্রুতি দিয়ে সালাউদ্দিন
2022 সালের সেপ্টেম্বরে বাফুফের জেলা লীগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন, কিন্তু গত 2 বছরেও এই কমিটিতে একটি সভাই হয়নি। সালাউদ্দিনের গায়ে দুর্নীতির কালো দাগ লাগেনি ঠিক, কিন্তু তার সময়ে ফিফার আর্থিক অনিয়মের অভিযোগে গত বছর এপ্রিলে বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে বাফুফের দ্বিতীয় ব্যক্তি সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীকে ফিফা 13 লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশের ফুটবল ইতিহাসে, যা নজিরবিহীন। এর দায় কাজী সালাউদ্দিন কোনোভাবেই এড়াতে পারেন না। তার 16 বছরের ক্যারিয়ারে এইটা একটা কালির দাগ হিসেবেই থেকে যাবে। আর তাই কাজী সালাউদ্দিনের জমানায় বাংলাদেশের ফুটবল উন্নতির থেকে আরও বেশ কয়েক ধাপ যে পিছিয়ে গিয়েছে 16 বছরের দায়িত্ব পালন শেষে। 16 বছর ধরে দেশের ফুটবলটাকে দেখার পর এইটা আমার মতো আপনিও হয়তোবা নিশ্চিত হয়েই বলতে পারছেন।